Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. আপনারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি পাবেন 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত সকল খুঁটিনাটি আপডেট এবং সাজেশন সমূহ। কিভাবে পড়লে প্রথমবার পরীক্ষা দিয়েই আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন, আমি কিভাবে অল্প পরিশ্রমে, মাত্র 1 মাসের পরিশ্রমে কিভাবে শিক্ষকতার মহান পেশাতে এসেছিলাম তার সকল গোপন টিপস এন্ড ট্রিক্স থাকবে ইউটিউব চ্যানেলে। তাই বলবো কেউ দেরি করবেন না, অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিক হলো 19তম শিক্ষক নিবন্ধনের নতুন নিয়ম প্লাস বয়স ও সনদের মেয়াদ নিয়ে চেয়ারম্যানের বক্তব্য। তার মানে বুঝতে পারলেন যে আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আপনি উপকৃত হবেন। জানেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদের কাছে কিছুই চান নেই, শুধু বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেটা হবে আমার সব থেকে বড় উপহার। যারা নতুন এসেছেন আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব করলে 19তম শিক্ষক নিবন্ধন রিলেটেড সকল কিছু পাবেন কিন্তু একটি মাত্র ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করার পরে দেখবেন যে সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, ওটা চেপে দিবেন, তাহলে আমার যে কোনো লেটেস্ট ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের সামনে চলে যাবে। তাহলে দেরি না করে চলুন আমরা আজকের এই ব্রেকিং নিউজটি জেনে নিই। 19তম শিক্ষক নিবন্ধনের যে নিয়মটি চেঞ্জ হবে এটি কিন্তু আপনাদেরকে আগে অবহিত করেছিলাম যে আগে যে 18তম শিক্ষক নিবন্ধন হয়ে গেল 2025 সালে, এটি থেকে কিন্তু 19তম সম্পূর্ণ আলাদাভাবে কার্যক্রম হবে। দেখা যাবে যে আগের পরীক্ষাগুলো শেষ হতে 2 থেকে 3 বছর সময় লাগতো নিয়োগ হওয়া পর্যন্ত। সেটি এনটিআরসি চেষ্টা করছে কিভাবে 1 বছরের ভিতরে সকল কার্যক্রমগুলো নিয়ে আসা যায়। তাহলে চলুন আমরা জেনে নিই আজকের এই মেন ব্রেকিং নিউজটি। শিক্ষক নিবন্ধনের পাস নম্বর বাড়ানো। সরকার শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন আনছে। এখন থেকে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে 80 নম্বর তুলতে হবে। আগের তুলনামূলক কম নম্বর পাস করা যেত, কিন্তু নতুন নিয়মে প্রতিযোগিতা অনেক কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে 19তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের জন্য একটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। তার মানে বুঝতে পারলেন যে আপনাদেরকে কিন্তু 200 মার্কের এক্সাম হবে, সেখানে একই দিনে যেহেতু 200 মার্কের এক্সাম হবে, সেখানে আপনাকে 80 পেয়ে পাস করতে হবে। তার মানে 40% মার্ক কিন্তু আপনার পাওয়া লাগবে। এর ভিতরে এমসিকিউ ভিত্তিক কোশ্চেন আসবে। নিচে আমরা জানবো যে মানবন্টন কেমন হবে। এই যে মাদ্রাসা পরীক্ষার অবকাঠামো, মাদ্রাসার ক্ষেত্রে পরীক্ষার ধরন সাধারণ স্কুল কলেজের চেয়ে আলাদা রাখা হয়েছে। সেখানে থাকবে সাবজেক্টিভ 140 নম্বর, যে সাবজেক্টের উপরে আপনি স্নাতক বা স্নাতকোত্তর করেছেন তার উপরে থাকবে 140 নম্বর। জেনারেল পরীক্ষা যেখানে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান থাকবে সেখানে থাকবে 60 মার্ক। এটা কিন্তু মাদ্রাসার জন্য। এবং যারা স্কুল কলেজ জেনারেল লাইনে আছেন তাদের জন্য কি হবে, সাবজেক্টিভ থাকবে 100 মার্কের এবং জেনারেল থাকবে 100 মার্কের। তার মানে বুঝতে পারলেন এই দুইটা মাদ্রাসা এবং জেনারেল কিন্তু পরীক্ষার মানবন্টন কিন্তু আলাদা করে রাখা হয়েছে। দুইটা পরীক্ষার ক্ষেত্রেই 200 মার্কের এক্সামের ভিতরে কমপক্ষে 80 মার্ক তুলতে হবে। অর্থাৎ এখানে প্রার্থীদের সাবজেক্টিভ ও জেনারেল দুই অংশ মিলিয়ে শক্তভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মানে কি হতো, আগের আগের যে পরীক্ষা ছিল সেটা যদি আমি আলোচনা করি, যেমন দেখা যেত প্রথমে যে 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হতো সেখানে 40 পাইলেই পাস, এই মার্কটি পরে কোনো কোথাও যোগ হতো না। কিন্তু এখন থেকে আপনি জানতে পারলেন যে 200 মার্কের এক্সাম হবে একসাথে, সেখানে আপনি সাবজেক্টিভ সহ আপনার যে জেনারেল সাবজেক্ট গুলো আছে সবগুলোতে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। দেখা যেত যে আপনি 40 পাইলেই পাস পাস করে যেতেন, এক্সট্রা এক্সট্রা না পাইলেই হতো, কিন্তু এখন থেকে কিন্তু সেটা করলে হবে না। আপনাকে কিন্তু উভয় অংশে ভালো মার্ক ক্যারি করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু প্রতিযোগিতা খুব বেশি হবে, সেখানে দেখা যাবে যে আপনি শিক্ষকতার মহান পেশাতে আসতে পারবেন না। তাই বলবো এখন কিন্তু কোনো সাবজেক্টই অবহেলা করার সুযোগ নেই, সব সাবজেক্টকে ভালো করে পড়তে হবে, এখন থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে। সনদের মেয়াদ ও বয়সসীমা নিয়ে চেয়ারম্যানের বক্তব্য। অনেক প্রার্থী অভিযোগ করে আসছেন যে তাদের সনদের মেয়াদ শেষ হয়ে গেছে বা বয়সসীমা পেরিয়ে গেছে। এ বিষয়ে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম স্পষ্ট করে বলেছেন, কোনো ধরনের চাপ বা প্রভাব খাটিয়ে আইনের বাইরে যাওয়া সম্ভব নয়। তিনি ব্যাখ্যা করেন, শিক্ষক পদে সুপারিশ করে এনটিআরসি, কিন্তু নিয়োগপত্র দেয় প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এরপর এমপিও কার্যক্রম শুরু হয় প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও শিক্ষা অধিদপ্তরে। এমপিও নীতিমালাটি শিক্ষা অধিদপ্তর তৈরি করেছে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে 35 বছরের বেশি বয়স হলে এমপিও আটকে যাবে। একদিন বয়স বেশি হলেও সেখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাই বয়স সীমা কিংবা সনদের মেয়াদ হয়ে গেলেও সেটি আর কাজে লাগবে না। তার মানে বুঝতে পারলেন যে অনেকে আছেন যাদের সনদের মেয়াদ 3 বছর পার হয়ে যাওয়ার, 3 বছর থাকায় তারা একটার বেশি বিজ্ঞপ্তি পাননি, তারা আন্দোলনে নামেন, অথবা যারা 35 ঊর্ধ্ব হয়ে গেছেন তারা আন্দোলনে নামেন।
এখানে কিন্তু এনটিআরসি এর চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়ে দিল যে এখানে কিন্তু এনটিআরসি এর কোনো হাত নেই। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নিয়মটি করা আছে যে 35 বছরের থেকে একদিনও যদি কারোর বয়স বেশি হয়, সে কিন্তু আর কোথাও যোগ্য হিসেবে গণ্য হবে না। বাস্তব প্রভাব, এই যে উপরের যে নিয়মগুলো দেখলেন, যে 19তম শিক্ষক নিবন্ধনের যে মানবন্টন সহ যে নিয়মগুলো বদলে যাচ্ছে, সেগুলোর জন্য কি কি বাস্তব প্রভাব পড়বে। নতুন নিয়মে শিক্ষক নিবন্ধনের প্রতিযোগিতা আরো কঠিন হয়ে গেল। তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক অনেক কঠিন হয়ে যাবে। যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, মানে বিসিএস শিক্ষা ক্যাডার বা বিসিএস প্রিলিমিনারি যাদের প্রিপারেশন আছে, তারা কিন্তু অনেক অনেক এগিয়ে যেতে পারবেন। যারা আংশিক বা কম প্রস্তুতি নিয়ে পাশ করতেন, এখন আর সেটা সম্ভব নয়। এটাই হচ্ছে মূল কারণ। দেখা যেত অনেকে যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান যে আবশ্যিক বিষয়ে খুব বেশি পারতো না, কিন্তু যে সাবজেক্টের বিষয় ছিল সেই বিষয়ে তার দক্ষতা থাকার কারণে অনেকে দেখা যেত যে শিক্ষকতার এই পেশায় চলে আসতে পারতেন। কিন্তু এখন থেকে কিন্তু সেটি কঠিন হয়ে যাবে। আপনি যদি উভয় বিষয়ে যদি সমানভাবে গুরুত্ব আরোপ না করেন, তাহলে দেখা যাবে যে আপনার একদিকে না একদিকে উইকনেস থেকে যাবে। তার জন্য আপনার মার্ক কমে যাবে, আর মার্ক কমে গেলে দেখা যাবে যে আপনি কিন্তু সুপারিশপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। একই সাথে যাদের বয়সসীমা পেরিয়ে গেছেন বা সনদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কোনোভাবে সুযোগ নিতে পারবেন না। তার মানে এটা জানা গেলেন যে আর কোনো সুযোগ নেই। এনটিএসসি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী নীতিমালার বাইরে কিছু করা সম্ভব নয়। অর্থাৎ একদিকে পাশ নম্বর বাড়লো, অন্যদিকে বয়স ও সনদের মেয়াদ কঠোর নিয়ম বহাল থাকলো। সারসংক্ষেপ কি একদম, এই পুরো যে নিউজটি পড়লাম উপরে, তার সারসংক্ষেপ গুলো আমরা একটু জেনে নিব। যেখানে প্রিলিমিনারি 5 নম্বর 80 মার্ক, তার মানে বুঝতে পারলে যে 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেখানে 200 মার্কের এমসিকিউ থাকবে, তাতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে 80 পেয়ে পাশ করতে হবে। মাদ্রাসার জন্য আলাদা নিয়ম কাঠামো, যেখানে জেনারেল লাইনের জন্য 100+100 দুইটা ভাগে ভাগ করা থাকতো, সেখানে মাদ্রাসার জন্য বিষয় ভিত্তিকের জন্য 140 এবং আবশ্যিক বিষয়ের জন্য 60 মার্ক থাকবে। সনদের মেয়াদ শেষ হলে কোনো সুযোগ নেই। তার মানে সনদের মেয়াদ 3 বছরই বহাল থাকলো, এবং সনদের মেয়াদ যদি একবার শেষ হয়ে যায়, সেখানে আর কোনোভাবে কোনো কিছু করার সুযোগ নেই। বয়স 35 পেরোলেই এমপিও আটকে যাবে, একদিন হলেও ছাড় নেই। তার মানে 35 বছর পার হলেই কিন্তু আর কোনো ছাড় পাবেন না। নীতিমালার বাইরে কোনো প্রভাব বা সুপারিশ কার্যকর হবে না। নীতিমালার যে দেয়া আছে, সে শিক্ষা প্রতিষ্ঠানের বা আপনাদের শিক্ষা মন্ত্রণালয়ে, তার বাইরে কোনো কাজই হবে না। তার মানে আপনারা জেনে গেলেন পরীক্ষা কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন অনেক অনেক কঠিন হতে যাচ্ছে আগের তুলনায়। তার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে। যারা ভিডিও শেষ পর্যন্ত এসেছেন, আমি বলবো আমার এই ইউটিউব চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন রিলেটেড একটি আমার চ্যানেলে দেখবেন যে একটি প্লেলিস্ট করা আছে, তার ভিতরে 2টা সাজেশনের ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও দেখে পড়াশোনা শুরু করে দিন। একদিনও ওয়েট করবেন না। আপনারা যত তাড়াতাড়ি পড়াশোনা শুরু করবেন, তারা কিন্তু তত এগিয়ে থাকবেন। তাই বলবো কেউ দেরি করবেন না। আপনাদের সকলের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অভিনন্দন। ধন্যবাদ।